হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন হিগভিশন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই ফাংশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধরেন আপনি একটা বাসায় ক্যামেরা লাগিয়েছেন বা আপনি একটা অফিসে ক্যামেরা লাগিয়েছেন, ক্যামেরার সামনে যখন কেউ একজন আসবে সাথে সাথে যদি আপনার ফোনের মেসেজ চলে আসে যে আপনার সামনে ক্যামেরার সামনে কেউ একজন আসলো, তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করবো বা এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে করে দেখাবো। আপনার ক্যামেরার সামনে যখন কেউ একজন আসবে সাথে সাথে আপনার ফোনের মধ্যে মেসেজ চলে আসবে। এমন না যে সবসময় মেসেজ আসতে থাকবে, আপনি একটা নির্ধারিত টাইমও সেটিং করে দিতে পারেন। যে টাইমটা আপনি সেটিং করে দেবেন ঠিক টাইম অনুযায়ী কিন্তু আপনাকে মেসেজটা পাঠানো হবে। ধরেন আপনার রাতের 12টা থেকে রাত 3টা পর্যন্ত আপনি এটা সেটিংটা করে রেখেছেন, তো রাত 12টা থেকে 3টা পর্যন্তর মধ্যে যদি আপনার ক্যামেরার সামনে কেউ একজন আসে তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে একটি মেসেজ বা নোটিফিকেশন চলে আসবে। তো এই যে ফাংশনটি আছে, এই ফাংশনটা আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে কিন্তু আজকে একদম আমরা ব্যস্তভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি জুনাইদ আপনাদের সঙ্গে, আর আপনাদের সাথে ডাটা অ্যাক্টিভিটি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক এগেইন। সো ফার্স্টে আমরা একটি ক্যামেরা সিলেক্ট করে নিই। এই যে এই ক্যামেরাটার আমরা আজকে মোশন ডিটেকশনটি, মোশন অ্যালার্মটি অন করব। মোশন অ্যালার্ম অন করার জন্য আমাদের ফার্স্টে যখন একটি সেটিং, সিস্টেম অথবা কনফিগারেশন, তিনটার মধ্যে যখন একটি আপনার ডিভিআর বা এনভিআর থাকতে পারে, এখানে আসার পর ক্যামেরা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। এই ক্যামেরা অপশনটি কিন্তু প্রত্যেকটা ডিভিআর এনভিআরে থাকবে। এর পরবর্তী ইভেন্ট এই অপশনটিতে চলে আসতে হবে। ইভেন্ট অপশনে আসার পর এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে একটি ক্যামেরা, মানে যে ক্যামেরাটি আপনি মোশন অ্যালার্মটি অন করতে চাচ্ছেন এই ক্যামেরাটি এখানে সিলেক্ট করে দিবেন। যদিও আমার এখানে একটি ক্যামেরা লাগানো আছে, যেখানে এখানে একটি দেখা যাচ্ছে। আপনার এখানে যতটা ক্যামেরা থাকবে অতটা এখানে দেখাবে। তো আপনি যেটাই মোশন অ্যালার্মটি অন করতে চাচ্ছেন ওইটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন, বুঝতে কোথাও অসুবিধা হয়নি। সো এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি এটা আমরা এনাবল করে দিলাম। এটা হচ্ছে মোশন ডিটেকশন, ঠিক আছে। এটা আমরা মোশন ডিটেকশনটা অন করে দিলাম। যখনই ক্যামেরার সামনে কেউ আসবে তখন অ্যালার্মটা দিবে, যে কারণে আমাদের মোশনটা অন করতে হচ্ছে। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি এরিয়া সেটিং নামে অপশন আছে এবং এখানে অনেকগুলো ঘর ঘর দেখা যাচ্ছে, মানে একটি জালের মতো দেখা যাচ্ছে। তো জালের মতো এটা আমরা ফার্স্টে ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারছি। যেমন ধরেন আমার গাড়ির যদি আশেপাশে কেউ আসে তাহলে কিন্তু আমাকে মেসেজটা পাঠাবে। গাড়ির ওই যে আশেপাশে যেগুলো আমরা দাগ দিচ্ছি না, ওইখানে যখন কেউ একজন আসবে তখন কিন্তু আমাদের ফোনের মধ্যে কোনো মেসেজটা পাঠাবে না। আর আপনি যদি চান একদম ফুল স্ক্রিনের মধ্যে দরকার হয় তো আপনি যেটা ফুল স্ক্রিন করে নিতে পারেন এগুলো। আর আপনার যদি কোনো একটা জায়গায় সিলেক্ট করতে হয় বা একদম আপনার একটা মার্ক করা জায়গা আছে, ওই জায়গাটাই আপনার একটু সিক্রেট টাইপের, সো ওইখানে আপনি এই জালটা বসাতে পারেন। তো আমাদের এখানে একটি জাল আমরা বসাচ্ছি বা রেড কালারের একটি আমরা ঘর বসাই দিচ্ছি। এই ঘরের মধ্যে আসলেই কিন্তু আপনার মোশন ডিটেকশনটা কাজ করবে এবং আপনার ফোনের মধ্যে মেসেজটা বা নোটিফিকেশনটা পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা একদম এটা ক্লিয়ার করে নিচ্ছি যে আমার গাড়ির আশেপাশে যদি কেউ আসে তাহলে হবে না, শুধুমাত্র গাড়িটাই আমরা ফোকাস করতেছি, ঠিক আছে। গাড়িটা আমরা একদম ঠিকভাবে সব দিক দিয়ে করতেছি। এই যে এখানে গড় দিতে আপনার অনেকক্ষণ সময় লাগতে পারে। যদি আপনার একদম অ্যাকুরেট যদি চান তাহলে আপনি এখান থেকে একটা একটা করে ঘর আপনি বসাতে পারেন, নাহলে আপনি ফুল বসাতে পারেন। এটা বসাতে যত টাইম লাগবে এর থেকেও আপনি খুব সহজে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি সময় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতটুকু হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গাতে ব্ল্যাঙ্ক আছে, ওইখানে চাইলে আপনি একটা একটা ঘর বসিয়ে দিতে পারেন, মানে ওই জায়গার মধ্যেও কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন। সব কিছু হওয়ার পর আপনি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্সিটিভিটিতেও আপনি এই যে এটা 100 করে দিতে পারেন, এটাকে আপনি 80 করে রাখবেন। যদি 100 করে দেন তাহলে আপনার ক্যামেরাটি যখন একটু হাওয়াও আসবে, মানে একটু বাতাস যখন একটু হালকা নড়াচড়া করলেও এই ক্যামেরাটি আমরা মোশন ডিটেকশনটি কাজ করা শুরু করবে। সো এখানে 80 রাখাটাই ভালো। সব কিছু রাখার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এর পরবর্তী অপশনে আসতে হচ্ছে। সো এর পরবর্তী এখানে আর্মিং শিডিউলে আসেন। আর্মিং শিডিউল থেকে আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এই সাউন্ড সিস্টেমটা অন রাখতে চাচ্ছেন, মানে আপনাকে যে নোটিফিকেশনটি পাঠাবে আপনি কয়টা থেকে কয়টার মধ্যে পাঠাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে 0টা থেকে 24টা পর্যন্ত এখানে দেওয়া আছে। অথবা আপনি এখান থেকে যদি এগুলো কেটে দেন, এখানে ননে ক্লিক করে এখান থেকে যদি আপনি এগুলো ডিসকানেক্ট করে দেন, তার মানে আপনার সকাল এগুলো একদম ফুল ক্লিয়ার করে দিতে পারেন। ফুল ক্লিয়ার করে দিলে একদম সাউন্ডটা দিবে না। এর পরবর্তী আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে ইচ্ছা মতো, মানে যতটা ক্লিক করবেন অতটার মধ্যেই যদি কেউ একজন আসে তাহলে আপনার ফোনের মধ্যে মেসেজটা চলে আসবে। এই যে এখানে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমিং, মানে এই টাইমটাই কিন্তু আপনার এখানে কাজ করবে। এই টাইমের মধ্যে ক্যামেরার সামনে কেউ একজন আসলে তাহলে কিন্তু আপনাকে মেসেজটা পাঠাবে। এবং এখানে আপনার ডেও আছে, আপনি যদি চান শুধু শুক্রবারেও করবেন বা শনিবারে করবেন, আলাদা আলাদা টাইম কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনার আলাদাভাবে টাইমটাও আপনি সিলেক্ট করতে পারবেন। নিশ্চয়ই এই সিস্টেমটা আপনি খুব সহজে বুঝতে পেরেছেন। না বুঝলে তো ফেসবুক পেজ কমেন্ট সেকশন তো আছে, এখানে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। ওকে,
সো এর পরবর্তীতে এখানে আসা যাক সব কিছু ওকে হওয়ার পর। তো আমরা এখানে ফুল কন্টিনিউটা করে দিচ্ছি, কারণ আমাদের সম্পূর্ণভাবে দরকার হচ্ছে। সো আমরা এখানের জন্য সম্পূর্ণভাবে দিয়ে দিলাম, মানে আমাদের 24 ঘন্টায় এই মোশন অ্যালার্মটা দরকার আছে। সো আমরা 24 ঘন্টা এখানে দিয়ে দিলাম। আপনার যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, সো এর পরবর্তী লিঙ্ক অ্যাকশন আপনি ক্লিক করতে পারেন। এখান থেকে হচ্ছে মূল কাজটি হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো যদি ক্লিক করেন তাহলে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাদেরকে একটা একটা করে পরিচয় করে দিচ্ছি। এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি এনাবল করে দেন, আমরা একটু লাইভে আসি। লাইভে আসার পর এই যে এটা যদি আপনি এনাবল করে দেন, তাহলে ক্যামেরা আমরা যেটা সিলেক্ট করছিলাম ওই এরিয়ার মধ্যে যদি কেউ আসে, তাহলে ক্যামেরাটি অটোমেটিকলি ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, এরকম ফুল স্ক্রিন হয়ে যাবে। ক্যামেরার সামনে যদি কেউ আসে বা যে এরিয়াটা আপনি সিলেক্ট করছেন ওই এরিয়াতে কেউ আসলে 10 থেকে 15 সেকেন্ডের জন্য এটা একদম পপ আপ হয়ে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার অটোমেটিক কিন্তু আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো আমরা আবার সেটিকে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটাতে গেল। আপনি চাইলে এটা এনাবল করতে পারেন, না চাইলে এনাবল না করতে পারেন। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ম যে অপশনটি আছে, বাজার অ্যালার্ম, এটা যদি আপনি সেটিং করে দেন তাহলে এখান থেকে আপনার যে টিট টিট করে একটা যে শব্দ করে ডিভিআর থেকে এই বাজারটা সাউন্ড করবে এবং নোটিফিকেশনটি এখানে দেখাবে। আপনার মোবাইলে কিন্তু নয়, এখানে হচ্ছে আপনার ডিভিআরটার একটি নোটিফিকেশনের উপর দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনার দেখাবে। ঠিক আছে, সো এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নোটিফাই সার্ভিলেন্স সেন্টার নামে একটি অপশন আছে। সিম্পলি এখানে যদি আপনি ক্লিক করেন, এটাই হচ্ছে আপনার মোবাইল ফোনে মেসেজটি যাবে। যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার যে হিক কানেক্ট সফটওয়্যার দিয়ে আপনি ক্যামেরাটি অ্যাড করে রাখবেন, ওই হিক কানেক্ট সফটওয়্যারের মধ্যে একটি নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এটা দেখতে পারবেন এবং এটা আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের কাজটি সবগুলো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর এখন আমাদের দেখবো যে ডিভিআরটার মধ্যে সাউন্ডটা হচ্ছে কিনা এবং পপ আপ যেটা হচ্ছে এটা হচ্ছে কিনা, এটা আমরা আগে ফার্স্টে টেস্ট করে দেখি। সো এখন আমি একটা ডিভিআরের সামনে, মানে আমাদের যে ক্যামেরাটি সেটিং করছিলাম ক্যামেরার সামনে আমি একটু গিয়ে ঘুরে আসি। সো দেখতে পাচ্ছেন আমাকে এখানে একটু করে দেখা যাচ্ছে হালকা করে। দেখার পর এই যে দেখতে অটোমেটিকলি কিন্তু এই ডিসপ্লেটা বড় হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন ডিসপ্লেটা বড় হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটি টিট টিট করে শব্দ দিয়েছে, কারণ বাজারটা আমরা সিলেক্ট করেছিলাম, যে কারণে এখানে থেকে একটি টিট টিট করে শব্দটা বের হলো। ঠিক আছে, আপনি যদি চান এই শব্দটা প্রয়োজন নেই, তাহলে আপনি ওইখান থেকে গিয়ে ওই বাজার যে অপশনটি আছে বাজার অপশনটি অফ করে দিতে পারেন। আর এই যেরকম পপ আপ যদি আপনার প্রয়োজন না হয়, ওই পপ আপটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। এখন আসা যাক হচ্ছে মোবাইল স্ক্রিনে আপনি এটা কীভাবে দেখতে পারবেন। সো আমরা মোবাইলটা নিয়েও একটু বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো এই হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন এবং এখানে হিক কানেক্ট সফটওয়্যারটি ডাউনলোড করা আছে এবং রেজিস্ট্রেশনও করা আছে এই ডিভিআরটার মধ্যে। সো ফার্স্টে আমাদের হিক কানেক্ট সফটওয়্যারের মধ্যে দেখতে পাচ্ছেন আমি যখন ক্যামেরার সামনে আসা মাত্রই এখানে একটি নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটা ক্লিক করলেই আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি রেকর্ড শো হচ্ছে। রেকর্ডটাতে ক্লিক করলেই আপনার আমি ক্যামেরার সামনে আসার 2-3 সেকেন্ড আগে থেকে বা 5 সেকেন্ড আগে থেকে আপনাকে একটি রেকর্ডিংটা স্টার্ট হয়ে দেখাবে। তখনই আপনি বুঝতে পারবেন কে হতে পারে বা টাইমটা আপনি একদম এক্স্যাক্টলি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাকে এখানে রেকর্ডের মধ্যে দেখা যাচ্ছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেকটা কাজে আসতে পারে। যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।